राधा रानी की जय, महारानी की जय, बरसाने बारी की जय जय जय। কেমন হবে বলুন তো যদি আজকের এই শুভ দিনে রাধাষ্টমীর মহালগ্নে আপনাদেরকে কেউ বর্ষানার দর্শন করায়? তাহলে চলুন বর্ষানার দর্শন করি। মেরো প্যারো বর্ষানা। আমাদের গ্রুপে অনেকজনই ছিল, কিন্তু অনেকে হাঁটতে পারে না, সেজন্য তারা চললো গাড়িতে। আর আমরা কিন্তু পায়ে হেঁটেই যাচ্ছি রাধারানীকে দেখতে। যারা বৃন্দাবন এসেছেন বা বর্ষানা এসেছেন তাদের কাছে এই রাস্তা কিন্তু খুবই পরিচিত রাস্তা। এই রাস্তায় কীর্তন করতে করতে আমরা চললাম রাধারানীর দর্শন করতে। চলুন আপনাদেরকেও সাথে করে নিয়ে যাই এবং শ্রীমতী রাধারানী কৃষ্ণকান্ত শিরোমণির দর্শন আপনারাও করুন। এক একজন সিঁড়ির সংখ্যা এক এক রকম বললেও আমরা যে কখন কীর্তন করতে করতে এতগুলো সিঁড়ি উঠে পড়ছি আমরা নিজেরাও বুঝতে পারছি না। মহানন্দে রাধারানীর নামের কীর্তন করতে করতে চললাম। এবার চলুন জেনে নিই রাধারানীর মন্দিরের কি মাহাত্ম্য। শ্রী লাডলিজি মহারাজ বরসানা। বরসানা ধাম উত্তরপ্রদেশের মথুরা জেলায় অবস্থিত। এটি মূলত শ্রী রাধারানীর জন্মভূমি হিসেবে সারা বিশ্বে খ্যাত। যদিও রাধারানী জন্মগ্রহণ করেন রাভেল গ্রামে, তারপর তাঁর শৈশব কাটে বরসানা ধামে। বৃন্দাবন যেমন শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র, বরসানাও সেরকম শ্রী রাধিকার লীলাক্ষেত্র। বৈষ্ণব ধর্মপথে বৃন্দাবন ভ্রমণ তখনই পূর্ণতা পায় যখন ভক্তগণ বরসানা দর্শন করে রাধারানীর কৃপা লাভ করেন। পুরাণ মতে বরসানা ধাম একসময় ব্রহ্মাবর্ত অঞ্চলের অন্তর্গত ছিল। রাজা বৃষভানু, যিনি রাধারানীর পিতা, তিনি তার পরিবার নিয়ে এখানে বসতি স্থাপন করেন। রাধারানীর জন্ম হয়েছিল এখানে, তাই এই স্থানকে রাধারানীর ধাম বলা হয়। বর্ষানার 4টি পাহাড়ে ঘেরা। বৈষ্ণব আচার্যরা বলেন এই 4টি পাহাড় আসলে রাধারানীর দেহের 4 অংশের প্রতীক: বিলাসগড়, মঞ্জরীগড়, দানগড় এবং রঙ্গলীলাগড়। বর্ষানার সবচেয়ে বিখ্যাত মন্দির হলো শ্রী রাধারানী মন্দির বা লাডলি লাল মন্দির। রাধে রাধে। যার দরজায় দাঁড়িয়ে আমরা এখন রাধারানীর নামের সংকীর্তন করছি। এটি পাহাড়ের চূড়ায় অবস্থিত, যেখানে সিঁড়ি বেয়ে ভক্তদের উঠতে হয়। এই মন্দিরটি মূলত রাজা বৃষভানুদেবের প্রাসাদের স্থানেই নির্মিত হয়েছে। রাধারানীর দরজা এখন বন্ধ, ভেতরে শৃঙ্গার চলছে, রাধারানীর ভোগ লাগানো হয়েছে। এই কৃপা কিন্তু চট করে লাভ করা যায় না। এত এত ভক্ত রাধারানীর দরজায় দাঁড়িয়ে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমরা এখানে বসে আছি এবং রাধারানীর নাম সংকীর্তন করছি। আমাদের সাথে এত এত ভক্ত গলা মিলিয়েছেন, হাত মিলিয়েছেন, এক অসাধারণ অনুভূতি। অবশেষে রাধারানীর দরজা খুলে গেল। এবার আমরা যাচ্ছি তার দর্শনে। রাধারানী হলেন ভক্তির আদি শক্তি। তাকে দেখলে বা তার রূপে ধ্যান করলে হৃদয়ে অগাধ ভক্তি ও প্রেম জেগে ওঠে। ভক্তরা মানেন রাধারানীর কৃপা দৃষ্টিতে জীবনের অগণিত পাপ বিনষ্ট হয়। রাধারানীর অনুগ্রহে জীবনের দুঃখ, কষ্ট ও মানসিক অশান্তি দূর হয়। রাধারানী হলেন শ্রীকৃষ্ণের আনন্দময় প্রেমের উৎস। তার দর্শন মানে কৃষ্ণ প্রেম পাওয়ার দ্বার উন্মুক্ত হওয়া। রাধারানীকে শ্রী, সমৃদ্ধি, সৌন্দর্য, কল্যাণী রূপিণী বলা হয়। তাই তার কৃপায় সৌভাগ্য, সমৃদ্ধি ও শুভ ফল বৃদ্ধি পায়। প্রেমের সহিত বলুন রাধে রাধে। দর্শন করুন রাধারানীর মন্দির। জয় শ্রী লাডলিজি মহারাজ। लाडली अद्भुत नजारा तेरे बरसाने में है, हर घड़ी यशमत दुलारा तेरे बरसाने में है। भानु की है लाडली तो श्याम की है प्राणेश्वरी। राधे राधे।